5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা প্রথমেই জামাতে আমির 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে বলল যে আমরা ক্ষমা করে দিয়েছি। মোটামুটি আওয়ামী লীগের বেশ কিছু সমর্থক যারা আছেন জামাত ইসলামে যোগদান করেছে। দেখেন জামাত কিন্তু এখন পর্যন্ত 71-এর দায়টা এড়াতে পারছে না। এই আওয়ামী লীগও কিন্তু 24-এ হত্যাকাণ্ড, গণতন্ত্রকে হত্যাকাণ্ড, দিনের ভোট রাতে করে, এগুলো দায় এড়াতে পারবে না। জামাতের এমপি বলেছেন যে আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিয়েছে, এবং তাহলে কি পরে জামাতের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা কিংবা সখ্যতা তৈরি হলো? দেখুন, ওই 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা প্রথমেই জামাতে আমির 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে বলল যে আমরা ক্ষমা করে দিয়েছি। প্রথম ওনার মুখ থেকে উনি ক্ষমা করে দিয়েছেন, যদিও উনি ক্ষমার কোনো সোল এজেন্সি ওনাকে কেউ দেওয়া হয়নি। উনি সহজ থেকে করেছেন, পরবর্তীকালে বিভিন্ন সমালোচনার মুখে সেখান থেকে আবার সরে এসেছেন। তো জামাত ইসলামের, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলতে পারি, আশেপাশেও কিছুটা খোঁজখবর যেখানে রাখি, সেখানে মোটামুটি আওয়ামী লীগের বেশ কিছু সমর্থক যারা আছেন, তারা জামাত ইসলামে যোগদান করেছে। বিশেষ করে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব বেশি ছিল, কারণ অন্তর্বর্তীকালীন সরকারটা ছিল মূলত নামে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সেটা জামাত এবং এনসিপি সরকার ছিল। তো জামাত এবং এনসিপি সরকারের মধ্যে জামাতকে আমি এনসিপি যোগদান করতে দেখিনি এই কারণে যে এনসিপিটা তো মূলত জামাতেরই একটা এক্সটেনশন আমরা বলে নিতে পারি। আজকে দেখলাম যে আপনার এই যে এনসিপির যে 6 জন সংসদ সদস্য, প্রত্যেকেরই জামাত ব্যাকগ্রাউন্ড আছে। এছাড়া তাদের মাস্টার মাইন্ড যারা আছে তাদেরও জামাত ব্যাকগ্রাউন্ড আছে। সেক্ষেত্রে স্থানীয়ভাবে অনেকেই জামাতে যোগদান করছে বা জামাতে ইসলামের পক্ষে তারা ভোট দিয়েছে। এটা আমাদের যেহেতু আমি নির্বাচন করেছি, আমার কাছে আমার এটা ধারণা, প্রমাণ, অথবা এটা বিভিন্নভাবে এটা তথ্য প্রমাণের সাথে হচ্ছে। বিভিন্ন জায়গায় জামাত হয়তো আওয়ামী লীগকে টানার চেষ্টা করছে আর কি। তো সেক্ষেত্রে এখন আওয়ামী লীগের রাজনীতি, যেমন একটা অংশ আওয়ামী লীগ বিশ্বাস করতো যে কিয়ামত হয়ে গেলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, এটা তাদের মধ্যে বিশ্বাস ছিল। এবং আওয়ামী লীগ আসলে কোনো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল না, আমি এটাই কোনো রাজনৈতিক দলও মনে করি না। এটা এক ধরনের ধর্মান্ধ গোষ্ঠীর মতো, এই ধরনের তারা একটা আপনার কি বলবো, এটাকে একদম মোহগ্রস্ত একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের মধ্যে কোনো যুক্তি নাই, যে রাজনৈতিক দলের মধ্যে কোনো আপনার শালীনতা নাই, যে রাজনৈতিক দলের মধ্যে উদ্ধত্তপনা, যে রাজনৈতিক দলের মধ্যে অত্যন্ত আপনার প্রতিহিংসা, এবং এই রাজনৈতিক দল বিশ্বাস করে যে রাজনৈতিক দল এই দলটাই এই দেশে জন্ম দিয়েছে, এই দেশের মা বাবা ভাই বোন সব কিছু তারাই। তাদের মধ্যে এত বড় একটা ঘটনার পরে অনুশোচনা নাই। তারা গণতন্ত্রকে নিজে হাতে হত্যা করেছে। যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত থাকতো, সিদ্ধান্তটা আমরা যেটা নিয়েছিলাম সেটা যদি চালু থাকতো, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হতো। আওয়ামী লীগের মতো একটা সংগঠনের এই নির্মম পরিণতি আমরা দেখতাম না। এখন আমাদের কাছে তারা করুণার পাত্র, হাস্যরসের পাত্র। 5 জন 10 জনের মিছিল করে। হ্যাঁ, আওয়ামী লীগ রাজনীতি পুনর্গঠিত হবে, কখন হবে না হবে সেটা পরে কথা, কিন্তু এখন যেগুলো করছে এগুলো তারা হাস্যরস সৃষ্টি করছে, করুণা সৃষ্টি করছে, বিরক্তি সৃষ্টি করছে, এবং এটা করে কিন্তু কেউ পার পাচ্ছে না। তা সেই তাদের তো বেনিফিশিয়ারি, যারা মূল বেনিফিশিয়ারিরা কিন্তু আপনার পালিয়ে গেছে, পালিয়ে গেছে, আর অথবা জেলে আছে। এখন নিরীহ যারা আছেন তাদের মধ্যেও এক ধরনের উগ্রতা আছে। কেউ হয়তো তাদের মতাদর্শ পরিবর্তন করতেও পারে, অথবা কেউ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। একটা অংশ মনে করছে যে এই সময় যদি আমরা একটু নিজেদেরকে একটু একটু শো আপ করতে পারি, তাহলে ভবিষ্যতে যদি আমাদের কোনো ভাগ্য খুলে যেতে পারে। সেই ক্ষেত্রে সেই চিন্তা থেকে তারা বিভিন্নভাবে মিটিং করছে। এতে করে এই মুহূর্তে রাজনীতিতে এটা তেমন কোনো এফেক্ট আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারা এটা বরং মানুষের মধ্যে বিরক্তি উত্থাপন করছে, এবং তারা আপনার যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, তাদের রাজনীতি করতে হলে বাংলাদেশে দেখেন জামাত কিন্তু এখন পর্যন্ত 71-এর দায়টা এড়াতে পারছে না। এই আওয়ামী লীগও কিন্তু 24-এ হত্যাকাণ্ড, গণতন্ত্রকে হত্যাকাণ্ড, দিনের ভোট রাতে করে, এগুলো দায় এড়াতে পারবে না। এগুলো দায়টাকে মাথায় নিয়ে তাদেরকে রাজনীতি করতে হবে। তাদের ভবিষ্যৎ চলার পথ কিন্তু এত সহজ নয়। এটা ভীষণ একটা বন্ধুর পথ। এটা পাড়ি দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে আবার তাদের অবস্থান করে নেবে, এটা এই মুহূর্তে খুব একটা দুরাশা।